علينا من ثنيات الوداع. السلام عليكم ورحمة الله. এটা কার ঘর? আল্লাহর ঘরের সম্মান বজায় রাখা উচিত। সুন্দরভাবে সবাই বসে পড়ে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহর। আমরা গোটা জাতি, গোটা দেশ যা পেয়েছি, যে অর্জন হয়েছে, তা একমাত্র কার দান? আর আমরা সকলে আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বান্দারা যেন একসাথে মিলে মিশে থাকে, এটা আল্লাহ পছন্দ করেন। প্রিয় উপস্থিতি, তবে ভালো মন্দ বিভিন্ন জায়গায় থাকে, সকলের জন্যই শিক্ষা আল্লাহ তাআলা মাঝে মাঝে পেশ করেন, লেসন দেন। বারবার উলামায়ে কেরাম কোরআনে কারীম থেকে, হাদিস থেকে মনে করিয়ে দেন সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আর আল্লাহ এবং রাসূলের তরিকায় যে চলবে সে সাফল্য পাবে। ভিতরে বসে মশারা করে আসেন, ভিতরে মশারা করেন। এজন্যে যা হয়েছে, যা ঘটেছে, আপনাদের চোখের পানির ফসল। লাখো কোটি মা বোনের, লাখো কোটি বাবার চোখের পানির ফসল। এর জন্য বহু রক্ত দিতে হয়েছে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কিন্তু গোটা জাতি আবার একটা শিক্ষা চোখের সামনে দেখলো, সেটা হলো কোনো স্বেচ্ছাচারিতা বা স্বৈরাচারিতার স্থান স্থায়ীভাবে কখনোই হয় না। স্বৈরাচারের পতন ঘটেছে। ওই পার্টি যারা করতেন বা করি, নিজের বিবেককে আমরা জিজ্ঞেস করব, অন্য কোনো পার্টি করি চাই না করি, কমপক্ষে কোনো অন্যায়ের সমর্থন যদি আমি করি, তাহলে সেই অন্যায়কারীর সমান দায়ভার আমাকেও দেয়া হবে কিয়ামতের দিন। আমি আমার আখিরাত বরবাদ করতে পারি না। এজন্য তওবার সময় এসেছে। এই বিজয় আল্লাহ দিয়েছেন, এই বিজয় জাতির, এই বিজয় আমার ছাত্র জনতার, এই বিজয় আলেম ওলামার, এই বিজয় গোটা মুসলিম জনতার, গোটা মনুষ্যত্বকামী জনতার এই বিজয়। সে যেই ধর্মেরই হোক না কেন, চাই মুসলমান হোক, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, যার কাছে মানবতা মনুষ্যত্ব আছে, যে মানবতার মনুষ্যত্ব নিয়ে বিচার করে, বিবেক দিয়ে চিন্তা করে, সকলের বিজয় আছে। আর একটা বিষয় হলো, ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন, আমি বলবো না, তুমি যাবো, বিরক্ত হলে বলবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ায় গেলেন, কারা ফেললো? ভাইরা। এক সময় আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানিয়ে দিলেন, এবং ওই ভাইরাই তার কাছে খাদ্য শস্যের রিলিফ নেয়ার জন্য এসে হাজির হলো। আল্লাহ তাআলা বলেন, ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখার সাথে সাথে চিনে ফেলেছেন, কিন্তু ভাইরা ওনাকে কিন্তু চিনতেই পারেনি, কল্পনাতেই তো নাই। যাকে কোয়ায় ফেলেছে সে বাদশা, এটা কেমনে হয়? পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম একটা পর্যায়ে আল্লাহর কাছ থেকে যখন অনুমতি পেলেন, তখন ভাইদের সামনে নিজের পরিচয় প্রকাশ করলেন।
হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন, তোমাদের কি মনে আছে যে তোমরা মূর্খের মতো আচরণ করে তোমরা ইউসুফ এবং তার ভাই মানে বেনিয়ামিন তার সাথে তোমরা কি করেছিলে? এই ঘটনা তো ওই 10 জন ছাড়া আর কেউ জানে না। এখন তারা বলতে লাগলো, রে আমরা ছাড়া আর কেউ তো জানে না, কেউ যদি জানে তো 11 নম্বর ব্যক্তি হলো ইউসুফ, এই কাহিনী জানে। আর এই বেটার নামও ইউসুফ। চেহারাও এতদিন মনে হচ্ছিল কেমন যেন খুব চেনা চেনা মনে হয়, তবু যেন চেনা নয়। আহসান হাবিবের এক কবিতা আছে, চেনা চেনা মনে হয় তবু যেন চেনা নয়। বাস থেকে নামলেন, খানিকটা থামলেন, থেমে থেমে তারপর চললেন তিনি। তো ভাইদের অবস্থা ছিল, একে তো দেখে খুব চেনা চেনা মনে হয় কিন্তু চেনা যাচ্ছে না। যখনই বললেন, পরিচয় দিলেন এটা, সাথে সাথে বলছে আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? তিনি বললেন আনা ইউসুফ, আমি ইউসুফ। ওয়াহাদা আখি, আরে হলো আমার আপন ভাই বেনিয়ামিন। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন। এবং যে কেউ তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে আর ধৈর্য ধরবে, অবশ্যই আল্লাহ তাকে নেককার হিসেবে সাব্যস্ত করবেন। আর নেককারের বিনিময় আল্লাহ নষ্ট করেন না। দেরিতে হলেও জনতা, গোটা বাংলাদেশের জনতা 16 বছর পরে হলেও তাদের অধিকার ফিরে পেয়েছে। গত 15টা দিন আমার এই দেশটা ছিল একটা রক্তস্নাত কসাইখানা। আমার এই দেশটা ছিল মানে জল্লাদের হত্যার একটা মঞ্চ। এত রক্ত এবং এত কোরবানি আল্লাহ তাআলা কখনোই বৃথা করেন না। ফলাফল আসেই আসে, জাতির দুয়ারে, জাতির ঘরের কাছে এসে ফলাফল পৌঁছে গেছে। আসতে বলে ঠিক না? এজন্য এ সময় আমাদের কি করণীয়? আমাদের করণীয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিরশত্রু আবু জাহেলের সাঙ্গপাঙ্গদের সাথে মক্কা বিজয়ের পরে যা করেছিলেন তা নবীজির শিক্ষা। তারা আমাকে মেরেছে, আপনাকে মেরেছে, আপনার বাড়ি লুট করেছে, ব্যবসা ধ্বংস করেছে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানার মধ্যে পচিয়েছে। তারা করেছে, কুকুর করেছে, কুকুরের কাজ, কামড় দিয়েছে পায়। তাই বলে কুকুরের পায়ে কামড় দেয়া কি মানুষের শোভা পায়? নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই শিখিয়েছিলেন। ঢুকেছেন যখন মক্কা বিজয়ের জন্য, 10 বছর আগে এখান থেকে নবীকে বের করে দেয়া হয়েছিল। রাতে আঁধারে নবীজিকে বের হয়ে যেতে হয়েছিল। আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব ছেড়ে একা আর সাথে এক বন্ধুকে নিয়ে রওনা করেছেন। মেরে মুহতারাম দোস্ত, 10 বছর পরে 10,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মক্কার উপকণ্ঠে উপনীত। সকালবেলায় যখন মক্কায় ঢুকছেন, তার আগের রাতে এক অদ্ভুত কাজ হয়েছে। আবু সুফিয়ান, ইনি ছিলেন মক্কাবাসীদের লিডার এবং সর্দার। আবু জেহেল মারা যাওয়ার পর থেকে গোটা মক্কার নেতৃত্ব দিয়েছে কে? এবং তারই নেতৃত্বে সমস্ত যুদ্ধগুলো পরিচালিত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে গিয়ে ধরলেন। আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। ঘুরতে ঘুরতে দেখে আবু সুফিয়ান এক জায়গায় এভাবে দাঁড়িয়ে বসে আছে, মানে দেখছে। চুলোর আর চুলো জ্বলছে পুরো উপত্যকা জুড়ে। হযরত আব্বাস গিয়ে বললেন, আবু সুফিয়ান, সময় কিন্তু শেষ, কালকে আর সময় পাবা না, কালকে কিন্তু আর সময় নাই, যা করার আজকেই করতে হবে। তো এটা যে হক দিন বুঝে আসে না? হ্যাঁ, তা তো বুঝে আসে। তাহলে কবুল করা দরকার না? কবুল তো করা দরকার। কে আমারে নিয়ে যাবে? গেলে তো যাওয়ার আগে শেষ হয়ে যাবে। তো হযরত আব্বাস বললেন,
যেতে যদি চাও আমার খচ্চরের পিছনে চলো, আমি তোমাকে শেল্টার দিচ্ছি, চলো। মুখ ঢেকে পিছনে বসিয়ে যেন দেখতে বুঝতে না পারে কেউ, হযরত আবু সুফিয়ানকে নিয়ে রওনা করেছেন হযরত আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু অভিমুখে রওনা করেছেন। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাত খানা খাচ্ছিলেন, ভাত তো খেতেন না, যেটাই খান সেটা খাচ্ছিলেন। খাওয়া অবস্থায় দেখেছেন আব্বাসের পিছনে কে যেন যায়, আর এটাকে দেখতে তো ওই নাডা শয়তান আবু সুফিয়ানের মতো লাগে, আকার আকৃতি। তার মানে এতদিন জ্বালানি জ্বালাইছো আর এখন আবার এসে মুসলমান হয়ে মাপ পাইয়া যাবা, পরে আমি খাইছি। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাব হলো এই, উনি খাওয়ার সময় লুঙ্গিটা খুলে ঢিল করে দিয়ে খাচ্ছিলেন। রেওয়ায়েতের ভিতরে আসে লুঙ্গি বান্দার আর হাত ধোয়ারও সময় নেয় নাই। লুঙ্গি বাঁধতে দেরি হবে, হাত ধুইতে সময় দেরি হবে, ওই বেটা নবীজির কাছে ঢুকে যদি মুসলমান হয়ে যায় নবী যদি মাফ করে দিবে, তাই তো বিপদ হয়ে যাবে, তার আগেই যা করার করতে হবে। এইভাবে উনি লুঙ্গি এক হাতে ধরেছে, আরেক হাতে তলোয়ার নিয়ে দৌড়। আর রেওয়ায়েতে আসে হযরত আব্বাস খচ্চরের পিছনে এইভাবে পা দিয়ে গুঁতোচ্ছেন স্পার দিয়ে, আর চল চল, আরো চল চল, আরো চলে চল। ও যত জোরে জোরে ওমরের দৌড় তত বাড়ে। যাই হোক, এক পর্যায়ে হযরত ওমর আবু সুফিয়ানকে নিয়ে ভিতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান এসছে মুসলমান হইতে, সে কালিমা পড়তে চায়। কালিমা পড়ো। ওমর যে পিছনে আসতেছে উনি আর বলতেছেন কালিমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর এসে ঢুকছেন, ঢুকে এখন এক হাতে তলোয়ার আরেক হাতে লুঙ্গি, মেজাজটা কেমন খারাপ, কানের গোড়া দিয়ে ফসকায় গেছে আর মুসলমান হয়ে গেছে। তো ওমরের মেজাজের মানুষও সাহাবীদের ভিতরে ছিলেন কিনা? আসতে বলেন। নবীজি কিন্তু বলে নাই ওমর তুমি ভুল করেছো। নবীজি ওমরের এই জজবাকে সমর্থন করেছেন। ওমরের যে জজবা এটাও দিনের জন্য, এটাও ঠিক আছে। আব্বাসের যে জজবা এটাও দিনের জন্য, এটাও ঠিক আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এবার হযরত আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো একটু নেতা মানুষ, একটু নেতৃত্ব পছন্দ করে, কিছু একটু দিয়ে দেন, বিশেষ কিছু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আবু সুফিয়ান, তুমি যে ঘোষণা করে দাও, আগামীকালকে যে নিজের বাড়ির দরজা বন্ধ করে বসে থাকবে ফাহুয়া আমিন, সে নিরাপদ, তাকে কিছু বলা হবে না। যে মাঠে নামবে না, দরজা বন্ধ করে বসে থাকবে, সে নিরাপদ, তাকে কিছু বলা হবে না। যে আল্লাহর ঘরে গিয়ে আশ্রয় নেবে, কাবা শরীফের হারাম শরীফে গিয়ে আশ্রয় নেবে, সেও নিরাপদ, তাকেও কিছু বলা হবে না। আর যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে সেও নিরাপদ। আবু সুফিয়ানের বাড়িকে নবীজি হারাম শরীফের জন্য যে সম্মানটা দিয়েছেন ওইটার একটা সম্মান তাকে দিয়ে দিছে। আবু সুফিয়ান গিয়ে কালকে ছিল পিডা, আর আজকে এসে বলে কেউ যদি নামে ওর খবর আছে, কেউ যদি নামে আজকে মোহাম্মদের বিরুদ্ধে ওর খবর আছে। ঘোষণা করে দিছে মোহাম্মদ এই কথা বলছে, অতএব কোনো যুদ্ধমুদ্ধ নাই, কারবার নাই, খবরদার নেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় ঢুকছেন মক্কা মুকাররমায়, যেই মক্কা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছিল সেই মক্কায় উনি ঢুকছেন বিজয়ের বেশে ঢুকছেন। সাহাবীদের আবেগ, 10 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে, একজনের হাতে পতাকা, যুবক আগাচ্ছে আর বলছে আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকের দিন কচু কাটা করার দিন। সোজা কথা, ইয়াউমুল মালহামার তর্জমা যদি করতে চাই তাহলে কি কচু কাটা করার দিন, গোশতের টুকরা করা হবে আজকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ওর হাত থেকে পতাকাটা নিয়ে নিলেন, নিয়ে তার বাবার হাতে দিলেন, ছেলের হাত থেকে নিয়ে কার হাতে দিলেন? বৃদ্ধ বাবার হাতে দিলেন, দিয়ে বললেন লা, তুমি বলো আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকের দিন দয়ার দিন, ক্ষমার দিন, মাফের দিন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য
যা হবার হয়েছে, আর যেন একটা প্রাণ না ঝরে, আর যেন একটা রক্ত না ঝরে, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমাদের সকলকে এই সংকল্প নিতে হবে। এখন দেশটাকে আমরা সকলে মিলে সুন্দর করে করতে হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? হ্যাঁ। এখন আসেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে কি বলছিলেন? যখন ভাইরা ভয়ে কাঁপতে লাগলেন, কি হবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নাই, তোমাদের উপর কোনো প্রতিশোধের চিন্তা আমার এই মুহূর্তে নাই, কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেয়। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি সবচাইতে বড় দয়ালু, বড় ক্ষমাশীল। প্রিয় উপস্থিতি, এজন্যে স্বৈরাচারের পতন সব জায়গায় হচ্ছে, দখলবাজদের পতন সব জায়গায় হচ্ছে, এক জায়গায় না। গোটা বাংলায় কিন্তু দখলবাজদের পতন হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? এখন বিজয়ী জনতা মজলুমদেরকে কাঁধে করে নিয়েই আবার জালিমের আসনে কি করছে? আসীন করছে, ওই জায়গাটাকে পবিত্র করবার চেষ্টা করছে। আমাদের এখানকার চিত্র একটু ভিন্ন। আমাদের এখানে আমি মজলুম, এটাতে কোনো সন্দেহ নাই, আল্লাহর রহমত। আমি ভিতরে যাওয়ার পরে, ভিতর মানে মেহমানখানা, রয়্যাল গেস্ট হাউস কেরানীগঞ্জ কাশিমপুর আছে না, ওখানে আল্লাহ নিলেন। তো ওখানে যাওয়ার পরে আমাদের কিছু ভাই ভুল করলেন, অন্যায়ের পথ বেছে নিলেন। মজলুমের পাশে দাঁড়ানোর পরিবর্তে মজলুমের উপর আরেকটু জুলুমের খড়গ বাড়ালেন। যারা করেছেন অল্প কয়েকজন, বেশি। অনেক মানুষ আছে তাদের সাথেই হয়তো ছিলেন, কিন্তু চাপে পড়ে, পরিস্থিতির বিভিন্ন চাপে পড়ে থাকতে হয়েছে অনেক সময়। আর যারাও ওরকম করেছেন তাদের ব্যাপারেও একই ঘোষণা, ইউসুফ আলাইহিস সালাম যা বলেছিলেন তাই, কারো উপরে কোনো অভিযোগ নাই, আমরা সকলেই ভাই ভাই। আর আপনাদের একটু ইয়ের জন্য বলি যে আমি এখান থেকে যাওয়ার পরে আমার ভাই মোহতারাম হযরত মাওলানা সাইদুজ্জামান সাহেব জিদা মজদুম, অন্যরা যেমন চাপের শিকার হয়েছে, ওনাকেও চাপের শিকার হয়ে অনেক কিছুই করতে হয়েছে। আপনারা আশা করি আমার সাথে একমত হবে, কারণ আমাদের মতভেদের আসলে কেউই নেই। তো এইরকম পরিস্থিতি হয়েছে। তবে উনি আমার একটা স্বপ্নকে এগিয়ে নিয়ে গিয়েছেন। উনি যখন প্রথম এখানে নিয়োগ পান ইমাম সাহেব হুজুর হিসেবে, তার একদিন পরে আমি ওনাকে আমার বাসায় দাওয়াত করেছিলাম রাতের বেলা, প্রায় 2:30টার সময় ওনাকে আমি ওনার বাড়িতে গাড়িতে করে গিয়ে পৌঁছে দিয়ে আসি। তখন আমি আদ্যপান্ত সব কিছুই আমি ব্রিফ করেছিলাম যে এখানে কি কি সমস্যাগুলো আছে। বলেছিলাম এখানে মাদ্রাসাটা হওয়া দরকার, তুই একটা লোকের কারণে পারছি না, ওরা তোমার উপরে তো আস্থা রাখে, ঘরোয়া বৈঠক তো, এই জন্য তুমি তুমি করে বলছিলাম, ছোট ভাই হিসেবে তোমার উপরে তো আস্থা রাখে, তুমি একটা কাজ করো, তুমি এটা আগায় নিয়ে করে ফেলো। কে করলো তা তো দরকার নাই, আমার জিনিসটা হওয়া দরকার। এরপরে যখন আলহামদুলিল্লাহ উনি উদ্যোগ নিয়ে কাজটা শুরু করলেন, কমিটি তখন বৈধ ছিল না অবৈধ ছিল, এগুলো কিছুক্ষণের জন্য একটু চেয়ারের নিচে রাখলাম। কাজটা যখন শুরু করলেন তখন স্বাভাবিকভাবেই যারা বিভিন্ন জালেম ভাইদের কারণে রুষ্ট ছিলেন, তো তারা টাকা দিবেন না। আমার অনেক পরিচিত মানুষ 1 টাকা দিব না হুজুর, না করে দিচ্ছে। আমি বলছি যা পারেন তাই দিবেন, যত বেশি পারেন তত বেশি দিবেন, আরও এনে দিবেন, কারণ এটা আমার প্রজেক্ট, আল্লাহ আরেকজনকে দিয়ে করাইতেছে। প্রজেক্টটা আমার ছিল, পরিকল্পনা আমাদের, 10 তলা ভবন হবে এখানে, এখানে কি হবে না হবে এগুলো সব কিছু আমাদের ডিটেল প্ল্যানের ভিতরে আছে।
আমরা এগুলা পাশ করেছি, করতে পারছিলাম না দুই একটা লোকের কারণে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুযোগ দিয়েছেন করার, যার মাধ্যমেই হোক করান। এজন্য যখন এখানে আপনাদের এই জমিটা দখল করে নেওয়ার চেষ্টা করলো ভূমিদস্যুরা, মনে আছে আপনাদের? ভূমিদস্যুরা যখন দখলের চেষ্টা করলো, তখন কিন্তু আমি অন্য মসজিদের খতিব, তখন আমার ভাইয়ের নেতৃত্বে এখানে কি হলো, বিশাল মানববন্ধন হলো, হয়েছে না হয়নি? আমি ওই দিন আমার মসজিদে নামাজ দ্রুত, মানে সুপারসনিক গতিতে আমি নামাজ শেষ করেছি, বয়ানার নামাজ। এত তাড়াতাড়ি আমি কখনো নামাজ শেষ করি না, কারণ আমার এখানে এসে কারোর সাথে দেখাও করিনি, সোজা বের হয়ে এসে এখানে এসেছি। আমার মসজিদ, আমার মসজিদের জমির জন্য কি হচ্ছে, আন্দোলন হচ্ছে, কে করছে, কার ডাকে হচ্ছে সেটা বিবেচ্য নয়। আল্লাহর ঘরের জমি রক্ষার জন্য আমি আসব। আমাদের কিন্তু ভেতরে আল্লাহর রহমতের বিভেদ নেই। আমাদের ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক আগেও আলহামদুলিল্লাহ যেমন ছিল, এখনও তেমন আছে। মজার ব্যাপার হলো, অনেকেই আছেন যারা হুজুর যেন আসতে না পারে এইটার জন্য বহু চেষ্টা করেছেন। মুসল্লিরা চাচ্ছেন আসুক, কেউ কেউ চাচ্ছেন যে না, আমরা আসতে দিব না। যারা এরকম চেয়েছেন এদের অনেকের নাম ঠিকানা সহ কি আমার কাছে ছিল না? ছিল। ইন্ডিভিজুয়ালি তাদের প্রত্যেককে জিজ্ঞেস করেন যে হুজুরের সাথে দেখা হওয়ার পরে হুজুর কোনোদিন হাসি মুখ ছাড়া কথা বলেছে কিনা, আমি তাদেরকে সালাম দেওয়া ছাড়া এড়িয়ে চলে গেছি, এরকম হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ হয়নি। কারণ আমি মনে করেছি আজকে সে হয়তো কোনো কারণে আমার বিপক্ষে আছে, কিন্তু সে আমার ভাই, সে মসজিদকে ভালোবাসে। আমার বিপক্ষে আছে, কোনো কারণে আছে, আজ আছে কাল থাকবে না। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানি দুশমন ছিল, আর সেই আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুসলমান হয়ে শুধু পাকা মুসলমান হননি, খাঁটি মুসলমান এবং মুজাহিদ হয়েছে, রাসূলের সাথে যুদ্ধে নেমেছে। তো পরস্পরের ভিতরে বিভিন্ন সময় বিভেদ হবে, দ্বন্দ্ব হবে, এটা হবে ওটা হবে, কিন্তু আমাদের একটাই ডাক থাকবে, আমরা সকলে এক। কোনো অবৈধ জিনিস চলবে না। এক হওয়ার অর্থ এই না যে অবৈধ জিনিসকে বৈধতা দেওয়া না, কোনো অবৈধ কর্মকাণ্ড চলবে না। আমার ভাই আবু হাসান ভাই যে বলছেন না যে কোনো জিনিস একটু সুন্দর প্রক্রিয়ায় হতে হয়, সঠিক প্রক্রিয়ায় হতে হবে, আমি ওটার সাথে পরিপূর্ণ একমত। সঠিক প্রক্রিয়াটা কি? যেটা হয়েছিল সেটা কি সঠিক প্রক্রিয়া হয়েছিল না বেঠিক প্রক্রিয়ায়? এটা বলেন, শুধু এতটুকু বলেন, যেটা হয়েছিল আগেরটা, এটা কি সঠিক প্রক্রিয়ায় না বেঠিক প্রক্রিয়ায়? অন্যায় প্রক্রিয়ায় হয়েছে। অতএব সকল অবৈধ কমিটি এই মুহূর্ত থেকে বাতিল ঘোষণা করা হলো। কোনো কমিটি থাকবে না। এখন মুসল্লিদের সাথে একত্রিত হয়ে মুসল্লিদের সমন্বয়ে অ্যাডহক কমিটি হবে। এই অ্যাডহক কমিটি অতি দ্রুত ইনশাআল্লাহ সময়ের ভিতরে নির্বাচন দেবে। সেই নির্বাচনের পর যারা দায়িত্বে আসবেন তারা সঠিকভাবে মসজিদ যেন পরিচালনা করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে। আপনারা একমত? জি, যেটাই হতে হবে, আমাদের মসজিদের গঠনতন্ত্র আছে না নাই? এজন্য বলেছি যেটা এতদিন পর্যন্ত ছিল পরিপূর্ণভাবে গঠনতন্ত্র বহির্ভূত। এজন্য গঠনতন্ত্র বহির্ভূত যা কিছু হয়েছে সব এই মুহূর্ত থেকে বিলুপ্ত ঘোষণা করা হবে, কিছুই থাকবে না। এখন থেকে গঠনতন্ত্র অনুযায়ী আপনাদের সামনে একটি অ্যাডহক কমিটির নাম প্রকাশ করা হচ্ছে। 1 নম্বর লেফটেন্যান্ট জেনারেল জনাব আব্দুল হাফিজ। 2 নম্বর আমাদের এলাকার অন্যতম মুরব্বী আলহাজ ইঞ্জিনিয়ার গোলাম দস্তগীর সাহেব। জনাব আব্দুল কাইয়ুম সাবেক সচিব, মোহতারাম রাকিব সর্দার, মোহতারাম ডক্টর লুৎফে আলম, মোহতারাম নজরুল ইসলাম, মোহতারাম আবুল হাসানাত সাহেব যিনি আমাদের ইয়েতে আগেও ছিলেন, ওনাকেও আমরা কি করছি এখানে রাখছি। জনাব মোহতারাম ইকবাল মাসুদ, জনাব মাওলানা তারেক সাহেব,
আমাদের হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, এখানে আমাদের এই মসজিদের আগেও মেম্বার ছিলেন। মহতারাম কাজী মিজানুর রহমান মিরাজ ভাই, মহতারাম আমাদের উইং কমান্ডার শিহাব শামস হক। আর এখানে গঠনতন্ত্র অনুযায়ী 11 জনের একটি আছে, সেটি এখানে করা হলো আপাতত। আর পদাধিকার বলে এখানে তারা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি আমাকেও শামিল করেছেন। আচ্ছা, আপনারা এই কমিটির ব্যাপারে একমত? এই অ্যাডহক কমিটি গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন পরিচালনা করবেন, করে তারপরে ইনশাআল্লাহ তাদের হাতে কাজ কি করবেন বুঝিয়ে দেবেন, যারাই আসুক না কেন দায়িত্বে। আমার এখানে কিছু মত আছে। যে তাদের প্রত্যেককে যদি দেখতে চাইতেন আসেন এখানে। আসলে আমরা বলি প্রত্যেকেই এই দায়িত্বে আসার যোগ্য, প্রত্যেকের ত্যাগ আছে, কোরবানি আছে, অবদান আছে, প্রত্যেকের চোখের পানি আছে, দোয়া আছে, কামনা আছে, প্রত্যেকেই খেদমতের যোগ্য নিঃসন্দেহে। বাকি এনারা সাময়িকভাবে কাজ পরিচালনা করে যথাযথভাবে মসজিদকে যেই নিয়মতান্ত্রিকতা থেকে এটা ছিটকে পড়েছিল সিস্টেমটা, সেটাকে আবার নিয়মতান্ত্রিক পথের ভিতরে নিয়ে আসবেন, এতটুকু এনাদের দায়িত্ব। পরবর্তীতে ইনশাল্লাহ যথাসময়ে হবে। আর এই কমিটির সদস্যের ভিতরেও পরিবর্তন হতে পারে, যদি ওনাদের ব্যক্তিগত যারা আছেন এদের কারো মতামত থাকে, হতে পারে, অসুবিধা নেই। তো এটার সাথে আপনারা কে কে একমত একটু হাত উঠিয়ে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসে। জি, নাম্বার 2, আমি এখান থেকে যাওয়ার সময় মসজিদের স্টাফ, মাদ্রাসা এবং মসজিদের স্টাফ, কর্মকর্তা, কর্মচারী যারাই ছিলেন, যে যেখানে ছিলেন প্রত্যেকেই সেখানেই থাকবেন। অতএব আমার ভাইয়ের সাথে আমার কোনো কি নাই, দূরত্ব নাই, আমরা দুই ভাই মিলেমিশে চলতে চাই। আপনারা রাজি? আমার সাইদ ভাই আছেন, আমি আছি, আমাদের মুহতারাম ইমাম সাহেব হাবিবুল্লাহ ভাই আছেন, রেজাউল আমিন সাহেব আছেন, আরেক বিভাগের প্রধান আমাদের খাদিম ভাইদের ভিতরে সিনিয়রদের ভিতরে আব্দুল করিম সাহেব আছেন, সিরাজ সাহেব আছেন, আর মসজিদের 5 ওয়াক্তের মুখপাত্র আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর আছেন। আমরা সকলেই আল্লাহর রহমতে আছি, ইনশাআল্লাহ থাকবো। আর আল্লাহর শুকরিয়া আদায় করি, কারো উপরে ক্ষোভ না, কারো উপরে কোনো গোসা না, কোনো রাগ না। আমাদের রাগ যদি হয় তো কার জন্য? আসতে বলেন, আমাদের রাগ যদি হয় কার জন্য? জি, কারেকশন করেন মুহতারাম সহকারে। আর মহব্বত হয় তাও কার জন্য? আল্লাহর জন্য। তবে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই, যে ঘোষণা হয়েছে এই ঘোষণার বাহিরে যদি কেউ অন্য কোনো রকম প্রক্রিয়া চালাতে চায় তাহলে ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না, যথাযথভাবে প্রতিহত করা হবে, যেই হোক না কেন। এখানে আর মামদোবাজি আর ক্ষমতাগিরির জায়গা নেই। এখানে আমরা আল্লাহর গোলাম হিসেবে ঢুকতে চাই, এখানে কেউ মনিব হবে না ইনশাআল্লাহ তাআলা। একমত? জি, এই বার্তা থাকলো সকলের জন্য, মহব্বত ভালোবাসার বার্তা। তবে কেউ যদি দুষ্টুমি করতে চায় তাকে ছেড়ে দেওয়া হবে না। যদি আবু সুফিয়ানের মতো এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশে যায়, এক কাতারে চলে আসে, আগে যা করেছে পৃষ্ঠা উল্টিয়ে ফেলবো, দেখবো না কি হয়েছে। একমত? ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু তাআলা। আজকের এই অনুষ্ঠান ইকবাল রোডের সম্মানিত মুসল্লিয়ানে কিরামের বিজয় এবং তাদের বিজয়ের জন্য এটাকে উৎসর্গ করছি। জাযাকুমুল্লাহু খায়রা। আমি আমার ভাই মোহতারাম সাইদ ভাইকে একটু কিছু বলার জন্য বলবো, উনি ওনার অনুভূতিটা সংক্ষেপে ব্যক্ত করুন। আচ্ছা, দোয়া করবো একটু।
ইমাম সাহেব হুজুরের কাছ থেকে কিছু শুনি না, কি আজব কথা। এতদিন এই জিনিসটাকে এত সুন্দর করে সামলে রেখেছেন, আরে বোঝেন না কেন, এতদিন এত সুন্দর করে সামলে রেখেছেন, তা আমরা ধন্যবাদ দেব না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুবারক। পানি Alhamdulillah Rabbil Alamin wassalatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin nabiyyina Muhammad alaihi wa ala alihi wa sahbihi wa sallam taslim. Mereka akan dalam আমাদের মহতারাম মুফতি হাবিবুল্লাহ মোহাম্মদ নাসিম সাহেবকে অনেকে আছেন তারা শুধু এই খতিব সাহেব বলে থাকেন, অনেকে ভুল বলে থাকেন। ওনার সাথে আসলে আমার সাথে সম্পর্কটা যেরকম, আমি কখনোই ওনাকে হুজুর বা খতিব বলে সম্বোধন করি, যার কারণে মোতাবাদ করছেন। আমি সবসময় ওনাকে ভাইয়া বলে থাকি, মহব্বত মানে সবসময় ছিল ভাইয়া বলে রাখি। এমনকি এখান থেকে যখন ওনার চলে যাওয়ার সিদ্ধান্ত হয়, তারপরেও যতবার সাক্ষাৎ হয়েছে কেমন আছে ওই একই সম্পর্ক। তো আমি এটার মধ্যে বলো, আমার খেজুর হাতিয়ে দিছো, ওটা কো রাস্তায় দেখা হয়েছে। আচ্ছা, এই রাস্তায় কয়েক থেকে সাক্ষাৎ হয়েছে, এই কয়েক আগে। তারপরে হচ্ছে আপনি উনি তখন আমাকে বলছিলেন যে আমার অসমাপ্ত কাজটা তুমি চালিয়ে নিয়ে যাচ্ছ, কথাটা মনে বলছিল, আমার এই কাজটা তুমি চালিয়ে নিয়ে যাচ্ছ আলহামদুলিল্লাহ। তারপর আমি রোড দিয়ে গাড়িতে এসে আর এক পর্যায়ে খেজুর নিয়ে আমরা বের করলাম যে এটা হারিয়ে দিতে চাই আপনাকে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরতকে ফিরে নিয়ে আসছেন, ফিরে নিয়ে আসছেন এখানে। তো আমি ওই দিন স্মরণ করবো যেদিন আমাদের দুজন মিলে আমরা তারাবির নামাজ পড়েছিলাম। জি, মনে হয় 2 দিন তারাবির নামাজ পড়েছিলাম গ্রেপ্তারের আগে। তখন আমাকে মুসা সাহেবকে দেখতে পাচ্ছেন। মুসা সাহেব বলছিলেন হুজুর এলাকা পুরো মসজিদটা যেভাবে কম করছিল, তাতে মনে হচ্ছিল আপনারা দুজনই তারাবি পড়া আর কেউ না পড়া। তো আলহামদুলিল্লাহ পরিবেশ আবার ঘুরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার জন্য, পুরো দেশের জন্য এই মসজিদের জয়জয়কারকে কবুল করেন। এবং এটার যে হিকমতগুলো আছে, যে হিকমতগুলো এই ওনারা বর্তমানে আমিও কিছু চিন্তা করেছি, আসলে ওনার সাথে আলোচনা করে যেভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আপনাদের সকলের সহযোগিতা এবং ওনার আমাদের মহতারাম পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাত্রাকে কবুল করেন। জাযাকুমুল্লাহ খাইর। চেয়ারটা আসলো, কি লাভ হলো?